আসসালামু আলাইকুম। শীতের পরে আজকেই ১ম বৃষ্টি হচ্ছে। আর এটা দুপুরের দিকে দেখি আকাশটা একদম কালো মেঘে ছেয়ে গেছে। আমি ভাবছিলাম এমনিই হয়তোবা অন্ধকার হয়ে গেছে। ভাবছি বৃষ্টি এই সময় হবে না। পরে দেখি যে হুট করেই যে ৩টা ৩:৩০টার দিকে মানে টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রায় ৫-৬ মিনিট ছিল বৃষ্টিটা। একদমই সামান্য পরিমাণে ওইরকম না। তবে রাস্তাঘাটে বৃষ্টিতে কাদা, কাদা হয়ে গেছে। যদিও রাস্তায় অনেক ধুলা থাকে, সেই ধুলাগুলো মরেছে। তবে একটু কাদা, কাদা এই বাইরে গেলে জামাকাপড় নষ্ট হয় এই আরকি। তো বৃষ্টি দেখে সন্ধ্যায় ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। তাই একদমই অল্প পরিমাণে কড়াইতে করে মানে তরকারি যে রান্না করি ওই কড়াইতে করে অল্প একটু পরিমাণে খিচুড়ি রান্না করলাম। আর খিচুড়িতে এই যে ধনেপাতা দিয়ে দিলাম। এটা ছিল পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়ি দিয়ে কিন্তু ইফতার করতে বেশ ভালোই লাগে। তো ইফতারে হচ্ছে খিচুড়িটা নিয়ে নিলাম। তার সাথে ছোলা আর হচ্ছে ছিল খেজুর, ওগুলো আগে খেয়ে ফেলেছি। পরে হচ্ছে ইফতারের জন্য মানে ইফতার করে সবকিছু মানে রিল্যাক্স মোডে এসে হচ্ছে খিচুড়িটা খাইলাম। তারপরে সেহরির জন্য রান্নাবান্না করে নিবো। আর সেহরির জন্য আজকে আমি রান্না করতেছি লাউ চিংড়ি। তো লাউ চিংড়িটা মানে একদম ছোট, ছোট চিংড়ি দিয়ে করতেছি। কুচো চিংড়ি যেটাকে বলে। আর মানে অল্প একটু পরিমাণে লাউ ছিল। তো ওইটা দিয়ে ভাবলাম এই অল্প পরিমাণে চিংড়ি দিয়ে একটু লাউ চিংড়ি করে ফেলি। কারণ অনেকদিন ধরে লাউ চিংড়ি খাওয়া হয় না। যে লাউ দিয়ে হচ্ছে সেদিন মাছের মাথা দিয়ে ঘন্ট করেছিলাম। তবে লাউ দিয়ে কিন্তু লাউ চিংড়ি, মাছের মাথার ঘন্ট, তারপর লাউ ডাল এগুলাই বেশি ভালো লাগে। এছাড়া অন্য তরকারি অতটা বেশি ভাল লাগে না। আর এখন যেহেতু হালকা গরম পড়তেছে, এই গরমের সময় কিন্তু লাউ আমাদের জন্য খুবই হেলদি একটা খাবার। শরীরে পানির ব্যালেন্সটা করবে। আর লাউ তো সবসময়ই একটা স্বাস্থ্যকর খাবার। এটা যত বেশি খাওয়া যায় ততই ভালো। তো এখন হচ্ছে লাউ চিংড়িটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু কারেন্টের চুলায় রান্না করছি, কারেন্টের চুলায় একটাই অসুবিধা এই যে মানে ফ্ল্যাট থাকার কারণে কড়াইগুলা ঘুরতে থাকে। আপনি যত ভারী কড়াই ইউজ করেন না কেন নাড়াচাড়া করতে গেলে একটু সমস্যা হয়। মানে কড়াইটা জাস্ট হচ্ছে আপনার মানে ঘুরতেই থাকে। আর যদি এক হাতে ধরে নেয়া যায় তাহলে ভালো। এই ভিডিও করার জন্য এক হাতে মোবাইল রাখার কারণে এই কড়াইটা মানে বারবার তিরিং-বিরিং করে, এইজন্য হচ্ছে একটু বিরক্ত লাগে। আর এই তো লাউ চিংড়িটা ভালো করে কষিয়ে নিবো। আর কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আর তাছাড়া লাউ থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে। তো এটার সাথে আর অল্প একটু পরিমাণে পানি দিয়েছি। এটা জাস্ট লাউটা পুরাপুরি সিদ্ধ হয়ে গেলে তারপর লাস্টের দিকে ধইনা পাতা দিয়ে নামায় ফেলবো। তাহলে কিন্তু আমার লাউ চিংড়ি রান্নাটা হয়ে যাবে। এর সাথে আমি আবার একটা ভর্তা করেছিলাম, চেপা শুটকির ভর্তা। ওই বাঁশপাতা শুটকিটাকে মানে কাঁচা পেঁয়াজ দিয়ে একটু মানে থেঁতলে করে মানে ভর্তাটা করেছি। ওইটার ভিডিও আর করিনি, কারণ এক ভর্তার রেসিপি আর কতবার দেখাবো আপনাদের। তবে ভর্তা দিয়ে কিন্তু ভাত খাইতে মানে অনেক ভালো লাগে। আজকে যেহেতু সন্ধ্যায় খিচুড়ি করেছিলাম, তো ওর সাথেই হচ্ছে আবার একটুখানি ভর্তা করেছিলাম। তো ওই ভর্তা এখন রয়ে গেছে, সেটা দিয়ে হচ্ছে ভাত, লাউ মানে চিংড়ি দিয়ে এই ২ টা দিয়ে হচ্ছে খাবারটা খেয়ে ফেলবো। আর কোনো কিছু রান্না করি নাই। এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আজকে নতুন আমার পেজে আসলেন বা আমার ভিডিওটা আপনাদের সামনে আসলো, তারা কিন্তু অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে লাউ চিংড়ি কেমন লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। টাটা। টেক কেয়ার।